57 বছর বয়সী একজন মেল পেশেন্ট আজ সকালে আমাদের কাছে আসলেন এবং তার একমাত্র কমপ্লেন ছিল উনি কোনো মশলা জাতীয় খাবার খেতে পারেন না, উনি কোনো ঝাল জাতীয় খাবার খেতে পারেন না। খেলেই ওনার মুখে জ্বালাপোড়া করে এবং উনি বেশ কয়েকটা দাঁতের ব্যথায় ভুগছেন। যখন আমরা ক্লিনিক্যালি ওনাকে এক্সামিন করলাম, আমরা দেখতে পেলাম ওনার প্রায় 4টা থেকে 5টা দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। সেই থেকে উনি গত 5 থেকে 6 বছর যাবৎ যখন থেকে এই দাঁতগুলো ভাঙা শুরু হয়, যখন থেকে এই দাঁতগুলোতে ব্যথা শুরু হয়, তখন থেকে উনি রেগুলার বেসিসে দিনে 4টা থেকে 5টা করে পান খান। এবং এখন ওনার মূল কমপ্লেনটা হচ্ছে উনি কোনো কিছু খেলেই ওনার গালের পাশে জ্বালাপোড়া করে, মুখের মধ্যে জ্বালাপোড়া করে। এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে আমরা আসলে বার্নিং মাউথ বলে সম্বোধন করি। এই বার্নিং মাউথটা আসলে বেশ কিছু কারণে হয়ে থাকে। সাধারণত অটো ইমিউন ডিজিজের কারণে, শরীরে কোনো শারীরিক ঘাটতি থাকলে বা অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি থাকলে, অথবা উনি যদি অন্য কোনো কোমরবিড কন্ডিশনে আক্রান্ত হয়ে থাকেন, অথবা অন্য কোনো শারীরিক কন্ডিশনে যদি উনি আক্রান্ত হয়ে থাকেন, সেটার একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে এটা হতে পারে। অথবা আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বিটেল নাট চিউইং বা পান সুপারি খাওয়া। এই পান সুপারির যেই হ্যাবিটটা, আমি এইটা শুধু একজন না, আমি অলমোস্ট মাসে অনেক পেশেন্ট পাই যাদের এই রকম অভ্যাস আছে বা যাদের মধ্যে এই কুসংস্কারটা এখনও বিদ্যমান যে পান খেলে দাঁতের ব্যথা কমে যায়। আসলে এর সাথে দাঁতের ব্যথার কোনোই সম্পর্ক নাই, এটা পুরোপুরি একটা কুসংস্কার। তবে এই থেকে কি হচ্ছে দেখেন, এই ব্যাড হ্যাবিটটার কারণে আপনার আস্তে আস্তে কনস্টিপেশন ডেভেলপ করছে। যেমন এই পেশেন্টের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, ওনার খাবারের রুচি খুবই কম, উনি দিনে বেশিরভাগ সময়ই পান মুখে রাখেন এবং অন্য খাবার দাবার খেতে পারেন না বললেই চলে। যার কারণে যে ইনিশিয়ালি আমরা সাসপেক্ট করতে পারি তার কিছু অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে বা শারীরিক ঘাটতি তৈরি হয়েছে। যদিও আমরা এখন ইনভেস্টিগেশন করতে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা ওনার ট্রিটমেন্টটা প্রসিড করব। তবুও একটা বিষয় সবাই মাথায় রাখবেন, পান খাওয়ার সাথে দাঁতে ব্যথার কোনো সম্পর্ক নাই এবং এ থেকে আসলে আরও অনেক খারাপ খারাপ জিনিসগুলো ডেভেলপ করে, যেমন মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং বার্নিং মাউথ তো জাস্ট একটা সিম্পল জিনিস, যেটা হচ্ছে ওনার ডেফিসিয়েন্সিগুলো কারেকশন হয়ে গেলে হয়তো একসময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা এই হ্যাবিটটা একবার ডেভেলপ করে ফেলে তাদের কিন্তু এই হ্যাবিটটা ছেড়ে দিতে একটু সমস্যা হয়। তো আগে থেকেই আপনারা সবাই আসলে এই সমস্ত কুসংস্কার থেকে দূরে থাকবেন যে পান খেলে দাঁতের ব্যথা কমে যায়। আপনার একদম স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার। ডেন্টাল ট্রিটমেন্ট অলওয়েজ স্পেসিফিক ট্রিটমেন্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক বা শুধুমাত্র ব্যথার ওষুধ খেয়ে এটা আসলে সাবসাইড করা সম্ভব না, যদি না আপনি স্পেসিফিক ট্রিটমেন্টগুলো নেন। তো আপনার দাঁতে যদি এই ধরনের কোনো ভাঙা, ক্ষয় বা ব্যথা এই ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নেবেন। এবং আপনার পরিবারের কেউ যদি এই ধরনের সমস্যাগুলো ফেস করে, অবশ্যই সে ব্যাপারে আপনার বয়োজ্যেষ্ঠদের দিকে, আপনার বাসার বয়োজ্যেষ্ঠদের দিকে খেয়াল রাখবেন, যেন তারা এই ধরনের এইসব বিষয়ে যেন ফেস না করে। তো সবার জন্য শুভকামনা রইল।